নমস্কার দর্শক, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে। দর্শক, মূলত আমরা জানি আমাদের শরীরে খাদ্যরূপে শর্করা, ভিটামিন, প্রোটিন লাগে। বিভিন্ন রকম ফর্মুলার মাধ্যমে আমাদের শরীর গঠিত, এবং সেই শরীরের উন্নতির জন্য সমস্ত ফর্মুলার মূল উপাদানগুলি কিন্তু আমাদের শরীরকে দিতে হয়, প্রয়োজন হয় শরীরের। কিন্তু একদল মানুষ আছে, আপনাকে আমাকে বলবে পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, ডাল খাওয়া যাবে না, মুসুরির ডাল, মাংস খাওয়া যাবে না, ইত্যাদি। ঈশ্বর স্বয়ং তিনি এগুলো বিচার করেননি। অথচ আজকের দিনে দাঁড়িয়ে কিছু ভণ্ড লোক, কিছু স্বার্থবাদী লোক, তারা কেন এগুলো চাইছে? দেখুন, মূলত আপনারা যদি জানতে চান তাহলে বিভিন্ন ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন এ বিষয়ে, যে কোন জিনিসের ভেতরে কি থাকে এবং সেটা খেলে কি উপকার হয়। যদি ইউটিউবকে আপনার ভরসা না হয় তাহলে আপনি নিজে একটা বই কিনে নেবেন, অথবা কোনো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে নেবেন যে কোন জিনিস খেলে কি হয়, পেঁয়াজ খেলে কি হয়, রসুন খেলে কি হয়, মাছ খেলে কি হয়, সামুদ্রিক মাছ খেলে কি হয়, মাংস খেলে কি হয়, জানতে পারবেন। কিন্তু একদল মানুষ আপনাকে খেতে দেবে না। তারা মূলত চায় না যে আপনার বাড়ির বাচ্চাটার, আপনার দিমাগ উন্নত হোক, মস্তিষ্ক উন্নত হোক, জ্ঞান বুদ্ধি হোক, চাইবে না। কারণ যতক্ষণ আপনাকে মূর্খ করে রাখা যাবে ততক্ষণ তাদের ব্যবসাটা চলবে। সুতরাং আপনাকে কি করে মূর্খ করে রাখা যেতে পারে, কি করে তাদের চরণতলে রাখা যেতে পারে, সেই প্ল্যানিংটা তারা খুব ভালো করে জানে, যার কারণে একাধিক নিয়মকানুন রয়েছে। আপনি যা কিছু করবেন সেটা যদি তাদের হিতে না হয় তাহলে সেটাকে বলা হবে পাপ। ভাবুন তো, যদি আপনি পাপ করলেন, সেটা বিচার হবে কোথায়? বিচার হবে স্বর্গে গিয়ে, বা নরকে গিয়ে, জমালয়ে গিয়ে। আচ্ছা, এই জমালয়ের এত বিশ্লেষণ দিয়ে দিচ্ছে, সেখানে কটা কড়াই আছে, কত লিটার তেল আছে, কতটা জায়গায় আগুন জ্বলছে, কে কে সেখানে উপস্থিত আছে, কে কোন কাজ করছে, এটা জেনে তারপরে আবার পুনরায় পৃথিবীতে কে এসেছে বা কে সেখানে দেখতে গেছিল? আমাকে আপনাকে বোকা বানানোর জন্যে, ভয় দেওয়ার জন্যে, ধর্মীয়ভাবে ভয় দেওয়ার জন্যে যত রকম প্রচেষ্টা আছে এরা কিন্তু চালিয়ে যায়। যদি আপনি আমি আজকের মতো দিনে জাগৃত না হই, বুঝতে চেষ্টা না করি, তাহলে সারাটা জীবন এভাবে আমাদের শোষণ করে নিয়ে যাবে। এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকেও তারা শোষণ করবে। আপনি শুধুমাত্র সেই ধর্মগ্রন্থটা শুনবেন, কোনো বিশ্লেষণ করার দরকার নেই। যখনই আপনি বিশ্লেষণে পা দেবেন, তখন যে যার মতো করে বিশ্লেষণ করবে। সেখানে যদি সে মহান ধার্মিক হয় তাহলে ধর্মীয় ভাবাবেগ নিয়ে আপনাকে বিশ্লেষণ করে দেবে। যদি সে যুক্তিবাদী হয় তাহলে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে। যদি সে আপনাকে বোকা বানানোর জন্য বোঝানোর চেষ্টা করে তাহলে যেভাবে আপনি বুঝবেন, যেভাবে আপনার চোখে জল আসবে সেইভাবে আপনাকে বোঝাবে। সুতরাং আপনার আমার এটা বুঝতে হবে যে মূলত প্রথম দায়িত্ব থাকবে আমার নিজেকে জানা, নিজের ধর্ম, নিজের কর্ম নিজেই যদি না জানি, অন্য আমাকে শিখিয়ে দিল সেটাই জানলাম। দেখো, মূলত সব কিছু শিখেই হয়, তবে যে শেখাচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে তার শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। যেখানে মানুষ একসময় গাছের ছাল পরে ঘুরে বেড়াতো, সেই জায়গাতে আজকে মানুষ কোট পরছে, সেই জায়গাতে স্মার্ট ঘড়ি পরছে। যদি আমাকে সেই পুনরায় সেই যুগে যেতে হয়, সেই যুগের আচরণ পালন করতে হয়, তাহলে উন্নত বলে রইল কি? তাহলে উন্নত প্রযুক্তি নিয়ে এসে লাভ কি? ভাবুন। যদি এই উন্নত প্রযুক্তি বা উপভোগ করাটা মোহ মায়ার মধ্যে পড়ে, আর সেটা থেকে বেরিয়ে গেলে যদি আমরা ঈশ্বর পাই, স্বর্গ পাই, তাহলে একটু বিচার করে দেখুন তো, যারা এই ধর্মকথা প্রচার করে বা যারা আমাদের জ্ঞান দেয়, তাদের বাস্তব জীবনটা কিভাবে তারা পার করে। এসি ঘর, এসি গাড়ি, হুম, 10-12টা গার্ড, বডিগার্ড, এগুলো কি মোহমায়ার মধ্যে পড়ে না? আমাকে আপনাকে সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবন নেওয়ার জন্য এরা উৎসাহিত করবে, অথচ নিজে একজন মহিলাকে সঙ্গে নিয়ে সংসার করছে। যদি ঘর ছাড়ে তাহলে পুনরায় ঘর করার কি প্রয়োজন? যদি মায়া ছাড়ে, তাহলে যদি ভিক্ষা করে নিয়ে আসতে আধা ঘন্টা দেরি হয় তাহলেই ফোন করে বলে, হ্যাঁ গো কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এটা মায়া নয়? যদি সমস্ত অর্থ তারা ত্যাগ করে থাকে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে থাকে, তাহলে তাদের অ্যাকাউন্ট কেন ব্যাংকে? তারা টাকা সুদে কেন লাগাচ্ছে মানুষের কাছে? যদি তারা শুধুমাত্র তার আরাধ্যকে ভোগ দেওয়ার জন্যে এবং নিজের ক্ষিধা নিবারণের জন্য ভিক্ষা করে থাকে, তাহলে ভাবুন তো সারাটা দিন বাজারে ঘুরে ঘুরে কেন পয়সা ওঠাচ্ছে? কোনো কিছুই নিয়মের মধ্যে নেই, কোনো কিছু ধর্মের মধ্যে নেই। যদি সঠিক ধর্ম জানতে হয়
যদি সঠিক জিনিস জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ওম বাংলা চ্যানেল। আর যেখান থেকে আমি ধীরে ধীরে আপনাদের জাগিয়ে তুলব সত্যির পথে, আলোর দিশায় সঠিক জিনিস জানার জন্য সঙ্গে থাকুন ওম বাংলা। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, নিয়ে আসবো আগামী দিনে আরও ভালো কিছু। নমস্কার।